সামনে স্ক্রিনে যেটা দেখছেন সেটা হচ্ছে 12 নম্বর ট্যাঙ্ক। আর এই যে রাস্তাটা আপনি দেখছেন মেহকে পাঞ্জাব থেকে যখন আমরা ঢুকছি, তো মেহকে পাঞ্জাবের এখানেই এই রাস্তাটা, সামনে একটা আপনি কোঅপারেটিভ দেখছেন, বাল্ক কোঅপারেটিভ, আর এই রাস্তাটা সোজা সামনের যে বিল্ডিংটা দেখছেন মেহকে পাঞ্জাব। আর 11 নম্বর 12 নম্বর ট্যাঙ্ক এখানেই আছে। আর এখানেই আজকে আপনাকে একটা HIG 1480 দেখাতে চলেছি। কানেক্টিভিটির যদি কথা বলি, মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন মাত্র 900 মিটারের ডিস্টেন্সে হবে। এছাড়াও কিন্তু আপনি NKDA পার্ক সামনেই পাবেন, NKDA পার্ক 12 নম্বর ট্যাঙ্কের কাছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। আর আপনারা যদি চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তার জন্য বারবার রিকোয়েস্ট করি, কেন কি পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো আমি বিভাস সিং ফ্রম VS কনসালটেন্ট, এবার ভিডিওটা স্টার্ট করছি। তো ফ্ল্যাটটা হচ্ছে 6 কাঠা জমির উপরে, হিটকো অ্যালটেড ল্যান্ডের উপরে। এটা আপনার নিচের আমি পোর্শন দেখাচ্ছি, যেখানে আপনি পার্কিং পাচ্ছেন, কাভার্ড পার্কিং, তার সঙ্গে এখানে আপনি ড্রাইভওয়ে দেখতে পাচ্ছেন। 6 কাঠা জমি আছে 12 নম্বর ট্যাঙ্কের কাছে। এই ফ্ল্যাটটা আপনাকে আজকে আমি দেখাতে চলেছি। আর 1480 স্কোয়ার ফিট আছে। যেহেতু আমি ভিডিওর মধ্যে আগে বলেছি 1450, কিন্তু ওটা আমার ভুল বলা হয়েছে, এটা হচ্ছে 1480 স্কোয়ার ফিট। আর সামনে যেটা দেখছেন পার্কিং স্পেস আছে, তাছাড়া এখানে একটা গ্রিনারির জন্য জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। টোটাল পার ফ্লোরে 2টো করে ফ্ল্যাট আছে, টোটাল 8টা ফ্ল্যাট আছে। আর ফার্স্ট ফ্ল্যাটটা কিন্তু বিক্রি হয়েছে রিসেন্টলি 90 লাখ টাকায়। 1450 স্কোয়ার ফিটের একটা আপনাকে 3 BHK দেখাচ্ছি, HIG ক্যাটাগরিতে আসে। সবার আগে আমি আপনাকে দেখিয়ে দিই, এখানে হচ্ছে আপনার লেফট পার ফ্লোরে 2টো করে ফ্ল্যাট আছে। এইদিকে একটা ফ্ল্যাট আছে আর এইদিকে একটা ফ্ল্যাট আছে। আর আমরা আজকে এই ফ্লোরটাকে এক্সপ্লোর করবো। এটা 4th ফ্লোরে আছে। সামনের দিকে যে স্টেয়ারটা দেখছেন সেটা সোজা চলে যাচ্ছে আপনার ছাদের দিকে। তো এন্ট্রেন্সের যদি আমি কথা বলি, তো আমরা কিন্তু ওয়েস্ট থেকে ইস্টের দিকে আমরা ইন করছি। তো ওয়েস্ট থেকে ইস্টের ওরিয়েন্টেশন আছে, ভিতরে ডাইমেনশন কি আছে সেগুলো সমস্ত কিছু বলবো। আগে আপনাকে আমি একটা প্যানোরামিক একটা ভিউ দেখিয়ে দিচ্ছি। লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া এল শেপের আপনার পুরোটা এটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া করা আছে। আপনি দেখছেন এইদিকে আপনার হচ্ছে ব্যালকনি, আর এইদিকে হচ্ছে আপনার ডাইনিং এরিয়াটা। তো ডাইমেনশন ওয়াইজ আমি যদি এটার বলি, এটা 4/2 কিন্তু টাইল দেওয়া হয়েছে। তো 1 2 3 4 5 1 2 3 4 5 6, মানে এটা প্রায় 24 2 26 ফিট লম্বা হচ্ছে। আর এই দিকের যদি আমি বলি 1 2 3 4, এটা 8 ফুট এই দিকে হচ্ছে। আর এই দিকের যদি ডাইনিং এরিয়ার আমি ডাইমেনশনটা বলি, 1 2 3 4 5 10 ফুট, আর এখানে হচ্ছে আপনার প্রায় 10 ফুট, মানে 10/10। এই যে উইন্ডোটা দেখছেন সেটা হচ্ছে আপনার নর্থের দিকে ওপেন থাকছে। আর এই দিকে হচ্ছে আপনার লিভিং এরিয়াটা। তো লিভিং এরিয়ার সঙ্গে কিন্তু ব্যালকনি আছে। ব্যালকনিটার কিন্তু পজিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে রোড ফেসিং হবে। আর ডাইরেকশন ওয়াইজ যদি আমি বলি, তাহলে এটা হবে আপনার ওয়েস্টের দিকে। আগে ডাইমেনশনটা বলে দিই, 1 2 3 4, এটা প্রায় 9 এটা প্রায় আপনার 5 ফুটের কাছাকাছি হবে। আর এখানে আপনার অলরেডি গ্লাস আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। এই পোর্শনটা আপনি দেখছেন গ্লাস লাগানো আছে। এটা হচ্ছে মেইন রোড, আপনি মেইন রোডটা দেখতে পাচ্ছেন। এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে আপনার 12 নম্বর ট্যাঙ্কের দিকে। আর এই দিকে আপনার কিন্তু রাজারহাট নিউ টাউন। তো এটা একটা স্পেশিয়াস একটা ব্যালকনি, যেটা আপনাকে আমি দেখালাম, অনেকটা স্পেশিয়াস হচ্ছে। এরপরে আমরা যখন ব্যালকনি থেকে আসছি, এখানে আমরা একটা বেডরুম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমের আগে ডাইমেনশনটা আমি আগে একটু বলে নিই, 1 2 3 4 5 6 7, 14/1 2, মানে 14/10 কাছাকাছি এটা হবে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের এই উইন্ডোটা যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার সাউথের দিকে। আর সামনে বিল্ডিং আছে, বিল্ডিং এর অলরেডি গ্যাপটা আপনি বুঝতে পারছেন, অনেকটা গ্যাপ দেওয়া আছে। তো সাউথটা কিন্তু আপনার ওপেনই থাকবে এক ধরনের যদি আমি বলি। আর এই দিকের যে উইন্ডোটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। তো এটা 14/10 এই বেডরুমটা অনেকটা স্পেশিয়াস বেডরুমের সঙ্গে আপনার এখানেই কিন্তু অ্যাটাচ টয়লেট আছে। অ্যাটাচ টয়লেটটার আপনি যদি একটু আমি ভিতরে যাই, তো অ্যাটাচ টয়লেটটা হচ্ছে আপনার 1 2 3 4 5 10/4 এর কাছাকাছি অ্যাটাচ টয়লেটটা হচ্ছে। তার সঙ্গে আপনার এখানে জ্যাগুয়ারের ফিটিংস গুলো দেওয়া হয়েছে। এখানে আপনার শাওয়ার আছে, তার সঙ্গে গিজারের প্রভিশন আছে, এক্সস্টের প্রভিশন আছে। তো একটা স্পেশিয়াস আপনার টয়লেট হচ্ছে এই মাস্টার বেডরুমের সঙ্গে। তো বেডরুম নাম্বার 1টা দেখানোর পরে এবার আমরা আবার লিভিং ডাইনিং এ আসছি। এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন কি স্পেস ইউটিলাইজেশন প্রপার হয়েছে, কোনো জায়গায় কিন্তু স্পেসকে নষ্ট করা হয়নি। এই জায়গা আপনি যেটা তো এই জায়গা আপনার হচ্ছে বেসিনের প্রভিশন দেওয়া হয়েছে। আপনি যদি ওয়াশিং মেশিন যদি এখানে ইনস্টল করতে চান করতে পারেন। এখানে ওই প্রভিশনটাও দেওয়া আছে। ইলেকট্রিকের আপনার এখানে পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে, এখানে আপনার কিন্তু ইলেকট্রিকটা দেওয়া হয়েছে। আর এইদিকে হচ্ছে আপনার
কিচেনটার আমি যদি ডাইরেকশন বলি, এটা হচ্ছে আপনার সাউথের দিকে আর ইস্টের দিকে। সাউথ ইস্টে আপনার কিচেন হচ্ছে, এটাও কিন্তু অনেকটা স্পেশিয়াস হচ্ছে, 1 2 3 4 প্রায় এটা আপনার 8x5 কাছাকাছি কিচেন হবে। কিচেনের সঙ্গে আপনার দুটো এক্সস্টের প্রভিশন এখানে দেওয়া আছে, তার সঙ্গে সিঙ্ক এগুলো সমস্ত জিনিস লাগিয়ে দেওয়া হয়েছে। আর এটা কিন্তু আনইউজ ফ্ল্যাট আছে, এটা কিন্তু ইউজ হয়নি, সাফিসিয়েন্ট নাম্বার অফ পাওয়ার পয়েন্ট দেওয়া আছে। আর ঠিক এর উল্টো দিকে আমি যদি আসি, তাহলে এখানে হচ্ছে আপনার কমন টয়লেটের যদি আমি ডাইমেনশন বলি, এটা আপনার প্রায় 1 2 3 4, এটা প্রায় 9x5 কাছাকাছি কমন টয়লেট হবে, যেটা আপনি মাস্টার টয়লেটটা দেখেছেন। সিমিলারলি ডাইমেনশনটা সেম ভাবেই হবে। আর এখানে আপনার কিন্তু হিন্ডওয়্যারের কোমোড গুলো দেওয়া হয়েছে, এক্সস্টের প্রভিশন আছে, গিজারের প্রভিশন এখানে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আপনার প্যারিওয়ারের আপনার এটা বেসিন হচ্ছে, তার সঙ্গে আপনার ট্যাপ গুলো দেওয়া হয়েছে, আর হ্যান্ড শাওয়ারও এখানে আপনার দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আপনার কমন টয়লেট। তো এরপরে আমরা কিন্তু থার্ড বেডরুমে যাব। থার্ড বেডরুমটা হচ্ছে এইদিকে, আপনাকে মাস্টার বেডরুমটা এখন দেখিয়েছিলাম এই পোর্শনে, এখন হচ্ছে এটা থার্ড বেডরুম। থার্ড বেডরুমটা হচ্ছে আপনার নর্থের দিকে ওপেন থাকবে, আর সামনে কিন্তু আপনার আরেকটা উইন্ডো আছে। এর ডাইমেনশন যদি বলি 1 2 3 4, এটা 8x1 2 3 4 5, সরি এটা 10x1 2 3 মানে 14, 10x14। এটা কিন্তু হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, অনেকটা স্পেসিয়াস। এই পোর্শনটা যেটা দেখছেন, এটা হচ্ছে আপনার নর্থের দিকেও কিন্তু অনেকটা স্পেস আপনাকে দেওয়া হয়েছে, সামনে যেহেতু বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন। আর এই দিকে কিন্তু 3 চ্যানেল মানে দুটো করে উইন্ডো দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কিন্তু আপনার রোডের দিকে। তো এটাও হচ্ছে কিন্তু আপনার রোড ফেসিং। HIG 1450 স্কোয়ার ফিট, যেটা আপনাকে আমরা এখন দেখাচ্ছি 4th ফ্লোরে, মানে এটা হচ্ছে টপ ফ্লোর। আর টপ ফ্লোর হওয়ার পরেও এর উপরে কিন্তু আপনার হিট ট্রিটমেন্ট থেকে নিয়ে সমস্ত জিনিস করা হয়েছে। এরপরে আমরা এখন থার্ড বেডরুমে ঢুকবো। থার্ড বেডরুমটা কিন্তু একদম এন্ট্রেন্স থেকে পরেরটাই হচ্ছে আপনার থার্ড বেডরুম। থার্ড বেডরুমের ডাইমেনশনটা এটাও হবে আপনার 14x10 কাছাকাছি, আর অনেকটা স্পেশিয়াস হবে আপনার, যেটা আপনি দেখতে পাচ্ছেন। টোটাল এখানে 3টে বেডরুম, 2টো টয়লেট, একটা কিচেন, একটা ব্যালকনি থাকছে। আর প্রাইসিং পার্টটা যদি আমি বলি, প্রাইসিং এর কিন্তু হচ্ছে আপনার ভিডিও শেষে বলবো আপনাকে ডেফিনেটলি। তো এটা হচ্ছে আপনার একটা স্পেসিয়াস HIG 1450 3 BHK, যার একটা প্যানোরামিক ভিউ আপনাকে একটু আগে দেখিয়েছিলাম, আর একবার দেখিয়ে দিই। লিভিং ডাইনিং এ আমরা দাঁড়িয়ে আছি, এইদিকে হচ্ছে একটা বেডরুম, সেকেন্ড বেডরুম হচ্ছে এইদিকে, এন্ড থার্ড বেডরুমটা যদি আমি বলি, থার্ড বেডরুমটা এইদিকে হচ্ছে। এখানে হচ্ছে আপনার কমন টয়লেট, এই জায়গায় হচ্ছে আপনার কিচেন, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সঙ্গে আপনার অ্যাটাচ টয়লেটটা আপনাকে দেখিয়েছি। তো 1450 স্কোয়ার ফিটের এই প্রপার্টির আপনার কস্টিং হচ্ছে 90 লাখ রুপিস। নিচে নম্বরে আপনারা কল করে সোজাসুজি সাইট ভিজিট করতে পারেন। এবার দামের কথায় চলে আসি, তার আগে আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি, সামনে হচ্ছে মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন। আমাদের কনসেপ্ট চুরি করে কিন্তু অনেকজন এই ধরনের ভিডিও দেয়, কিন্তু তারা কিন্তু প্রপার ইনফরমেশন দেয় না, সেটা কিন্তু আপনি একটু অ্যালার্ট থাকবেন। আর এটার আমি যদি প্রাইসিংয়ের পার্ট বলি, প্রাইস রাখা হয়েছে 90 লাখ, 1480 স্কোয়ার ফিট উইথ কাভার্ড পার্কিং, 6 কাঠা ল্যান্ডের উপরে এই প্রপার্টিটা আছে। তো এটা হলো ফাইনাল প্রাইস। আপনারাও যদি কোনো প্রপার্টি বিক্রি করতে চান, কিংবা আপনার কাছেও কোনো প্রপার্টি আছে যেটা আপনি সেল করতে চান, যেখানে আপনি প্রফেশনাল সার্ভিস পাবেন, মানে লিগাল থেকে নিয়ে রেজিস্ট্রেশন অবধি সমস্ত গাইড আমরাই করব, তো আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন মিট করছি নেক্সট ভিডিওতে, তখন অবধি ধন্যবাদ আর ভালো থাকবেন।